বিজেপির সব জেতা এমএলএ 2026-এ টিকিট পাবে না, এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় নেতৃত্ব। গত 5 বছরে কোন বিধায়ক কেমন কাজ করেছে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করেই 2026-এ বিজেপি টিকিট দেবে। এর থেকে পরিষ্কার, বিজেপির যে 77 জন জয়লাভ করেছিল, সেই 77 জনের মধ্যে তো বর্তমানে অনেকেই তৃণমূলে চলে গিয়েছে, কেউ কেউ কোনো কোনো জায়গায় হেরে গিয়েছে বিজেপি। বর্তমানে 65 জন আছে বিজেপির হাতে বিধায়ক। এই 65 জনই কিন্তু 2026-এর টিকিট পাবে না। তাদেরকে তাদের কাজের মূল্যায়ন করার জন্য একটি বেসরকারি সংস্থাকে কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব দিয়েছে। তারা সেই বিধায়কের দুটো জায়গার পারফরমেন্স দেখছে। এক, বিধানসভার ভেতরে গত 5 বছরে কোনো প্রশ্নোত্তর পর্বে তারা কতটা অংশগ্রহণ করেছে, আর দুই, তাদের এলাকায় তারা উন্নয়ন কতটা করেছে, বিধায়ক তহবিলের টাকা তারা কতটা খরচ করেছে, এলাকায় তারা কতটা জনপ্রিয়। যেটা জানা যাচ্ছে যে 65 জন বিধায়কের মধ্যে 22 জন বিধায়ক আতস কাচের তলায় আছে। তাদের পারফরমেন্সে খুশি নয় কেন্দ্রীয় নেতৃত্ব। এই 22 জন গত 5 বছরে বিধানসভায় কোনো প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেনি, কোনো পারফরমেন্স বিধানসভার ভিতরে নেই। বেসরকারি সংস্থা এই বিধায়কদের এলাকায় এখন সমীক্ষা চালাচ্ছে, রিপোর্ট সংগ্রহ করছে। সেই বিধায়ক এলাকায় উন্নয়ন কতটা করেছে, বিধায়ক তহবিলের টাকা কতটা খরচ করেছে, আর সেই অঞ্চলে সেই বিধায়ক কতটা জনপ্রিয়, এইগুলো কিন্তু সেই বেসরকারি সংস্থা সংগ্রহ করছে। এই রিপোর্টটা পুরো দিল্লিতে চলে যাবে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চলে যাবে বিজেপির। তারা তারপরে সিদ্ধান্ত নেবে। এই ঘটনায় কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে যারা বিজেপির যেসব এমএলএরা জয়লাভ করেছিল 2026-এ 2021-এ, তারা সবাই যে হুড়মুড়িয়ে টিকিট পাবে, যেটা একটা ধারণা আছে অনেকের মধ্যে যে জেতা ক্যান্ডিডেটকেই আবার দল টিকিট দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। কিন্তু বিজেপি কিন্তু সেই জায়গাটা রাখতে চাইছে না। বিজেপি কি করতে চাইছে, পারফরমেন্সকে জোর দিতে চাইছে। কারা কারা বিধায়ক যারা এই 5 বছরে লড়াই করছে জনগণের জন্য, বিধানসভায় জনগণের কথা তুলে ধরছে, তার এলাকায় উন্নয়ন করছে, এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হচ্ছে, জনসংযোগ করেছে, জনপ্রিয়তা আছে, এইগুলো কিন্তু মাপকাঠি। এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে 65 জন বিধায়ক বিজেপির হাতে এখন আছে, 77 থেকে কমতে কমতে 65। লাস্ট 5 বছরে অনেক উপনির্বাচনে বিজেপি হেরে গেছে, অনেক বিজেপি বিধায়ক জেতা বিধায়ক তৃণমূলে যোগদান করেছে। সেই কারণে এখন হচ্ছে 65 জন। আর এই 65-র মধ্যে 22 জনের পারফরমেন্স খুব একটা ভালো না। এই রিপোর্ট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এইটা যদি বিজেপি সত্যি সত্যি করে, তাহলে কি মানুষ এটাকে অনেক বেশিভাবে গ্রহণ করবে বলে আপনি মনে করছেন? পারফরমেন্সের ভিত্তিতে যদি টিকিট দেয়, সেটাকে বিজেপির জন্য 2026-এ অনেক বেশি ভালো ফলাফল হতে সাহায্য করবে। আপনার মতামত কিন্তু কমেন্টস করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি। আর আপনি যদি নতুন হন আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা কিন্তু এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও আনি এবং সেটাকে নিয়ে বিশ্লেষণ করি। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।